নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আপনারা জানেন যে দুয়ারে সরকার প্রকল্প আমাদের কিন্তু খুবই পরিচিত প্রকল্প। তাছাড়াও আমাদের রাজ্য সরকার একটি নতুন প্রকল্প এনেছে যা সাধারণ মানুষের জন্য। তো অবশ্যই সেই কী প্রকল্প আপনাদের আমি দেখাবো, ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুয়ারে সরকার অতীত, এবার নতুন কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিলবে এই সব সুবিধা। তো মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বছরভর নানা প্রকল্প চালু করে থাকেন। কখনো তাকে চালু করতে দেখা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, কখনো আবার চালু করতে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার, কখনো আবার দুয়ারে সরকার। তবে এবার এসবকে অতীত করে লোকসভা নির্বাচনের আগে নতুন এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সরকার ঘোষিত নতুন এই প্রকল্প কী নাম, তাতে কি কি সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষদের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য নতুন এই প্রকল্প চালুর ঘোষণা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন এই প্রকল্প রাজ্যের মানুষকে অনেক বেশি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে রাজ্য এবং দেশের বিভিন্ন পরিস্থিতির প্রসঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। এই সাংবাদিক বৈঠকে তিনি নতুন প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নতুন যে প্রকল্পের ঘোষণা করেছেন তার নাম হলো জনসংযোগ কর্মসূচি। নতুন এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের প্রতিটি পোলিং স্টেশনে অনুযায়ী 3 জন করে অফিসার বসবেন এবং সাধারণ নাগরিকরা তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাবেন। অফিসারদের তরফ থেকে নাগরিকদের সমস্যা অনুযায়ী সমাধানের পথ দেখানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নতুন এই প্রকল্প শুরু হবে আগামী 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তা চলবে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত। এই প্রকল্প চলাকালীন যে সকল অফিসাররা বা আধিকারিকরা বসবেন তাদের কাছে SC/ST শংসাপত্র সংক্রান্ত সমস্যা থাকলে জানানো যাবে। এছাড়াও রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানো যাবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। নতুন এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে অনেকেই রয়েছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাননি। সেই সকল নাগরিকরা এবার রাজ্য সরকারের নতুন এই জনসংযোগ কর্মসূচিতে গিয়েও সমাধানের পথ দেখতে পারবেন। যদিও এই ধরনের প্রকল্পে আগেও বিভিন্ন সময় চালু করতে দেখা গিয়েছিল রাজ্য সরকারকে। তো বন্ধুরা, এই রকম টাইপের ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।